এসে আমার বাড়ির বৌদিকে ছোড়ার সঙ্গে কেমন করা আজকে বৌদিকে ধরেছি হাতে নাতে ব্যবস্থাটা করবই ফুটি লাগলে করেছে ভালো করেছে ফুটি লাগলে করে যাও সোজা বাড়ি বাড়ি ও মা ও মা আমি তো নিদুবনে গেছি নিদুবনে দিতে গেছে কাল বিয়ে করে জানতে দেখে এলাম দেখে কি কাম দেখলি বলে কেমন দেখলি বলে দেখলাম কি দেখলি বলে কাল বিয়ে হেঁটে গিয়ে এলো তারপর কি ওদিকে জড়ি ধরলো বড় জাগ্রত বলে না তুমি আমি জানি তোমাকে বলে কিছু হবে তোমাকে বলে কিছু হবে না যাকে বললে হয় তাকে বললো দাদা হয়েছে ও দাদা কি হয়েছে কুটিলা দাদা হচ্ছে আয়ন ঘোষ আয়ন ঘোষ মাস কালী ঠাকুরের ভক্ত আর কালী ঠাকুরের ভক্ত দরজা বন্ধ করে কালী পুজো করেছে ও দাদা ও দাদা এই পাশে আয় ঠাকুরের ভক্ত বললাম মা হ্যাঁ মাকে ডাক্তার বলছে লাগে না ভালো কি যে করি মগো তুমি আমায় বলো মা তুমি আমায় দাদাকে বলতে আর এদিকে কি করছে একবার বলি এদিকে দাদা রানী কি সুযোগটা পেয়ে আমার ভালো করে বুঝুন মন চঞ্চল করবেন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আপনি কি করেন নারায়ণের পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বাড়িতে পারেন না পারেন না কিভাবে করেন মানে ফুলতে সাজানো অনেকদিন কি বলে দাদা রানী কৃষ্ণকে পেয়ে ফুলতে সাজাচ্ছে দেখুন এক বছর পরে কি সুন্দর সাজিয়ে বাসনটা
এরকম ফুল দিয়ে সাজাচ্ছে কাকে সাজাচ্ছে? রাধারানী শ্রীকৃষ্ণকে সাজাচ্ছে। কেন? রামবধূকে সাজাতে হয়। বাড়িতে মঙ্গলবার শনিবার বাইরে বাইরে ফুল কিনে নিয়ে ভগবানকে সাজানো সাজাই আমরা আজকে এইভাবে সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে? আজ ফুলে ফুলে সাজাইলো ভগবানকে কি দিয়ে সাজাতে হয়? ফুল দিয়ে, তাই তো? আপনাদের দেখবেন অনেকের বাড়িতে আছে, এখানে আজকে বলতে পারছেন না, ছাদেতে ফুল চাষ করে বা পাড়ায় উঠোনে ফুল চাষ করে, আর সাইনবোর্ডে লিখে দেয় কৃষ্ণ, সাইনবোর্ডে লিখে দেয়, কি লিখে দেয়? ফুল তোলা নিষেধ, ফুলে হাত দেবে, লেখা দেখে ভালো করে বোঝার চেষ্টা করে। একটা ফুলের তিনটে দশা, কটা দশা? তিনটে, একটা কুড়ি, একটা যৌবন, একটা ছড়া। আমাদের তিনটে দশা, একটা শিশু, একটা যৌবন, একটা বৃদ্ধি। ভালো করে বুঝুন। যখন শিশু হয় তার কাছে কেউ যায় না, যখন যৌবন আসে তখন পাশে ভ্রমণ বুঝতে পেরেছেন? যখন আমি যৌবনে থাকবেন তখন দেখবেন আপনার পাশে অনেকে যৌবন থাকলে পাশে লক্ষ্য করে দেখুন, যে ফুলটা যৌবন হয় ওদিক দিয়ে আসে ভ্রমণ আসে, ফুলকে ঘিরে ধরে, তখন ফুলটা খুব গর্ব আমার কত সুন্দর লাগছে, কিন্তু ফুলটা জানে না দুদিন পরে ওদের ঝরে যায়। কি হয়ে যাবে? আর যেদিন ফুল ঝরে যাবে ফুলের সত্যকতা কথা, এখন ফুলের সত্যকতার কথা, ফুল যতক্ষণ না ভগবানের চরণে ঠাঁই পাচ্ছে ততক্ষণ ফুল তার জীবনের সত্যকতা খুঁজে পায়। ভালো করে বোঝার চেষ্টা করে। আপনি মানুষের জন্মেছেন, যতক্ষণ না আপনি ভগবানের চরণে বিলীন হচ্ছেন ততক্ষণ মানুষের সত্যকতা বোঝায় না। ভালো করে চেষ্টা করুন, আমার কথাগুলো শোনার চেষ্টা করুন। একটা ফুল এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছে, ফুটেছে, যে তার ফুলটাকে কেটে ভগবানের চরণে নিবেদন করে না। সেই ধরা ফুল আপনি ভালো করে বুঝুন। আপনি এমন একটা আপনার ঘরে ছেলে জন্মেছে, একটা মেয়ে জন্মেছে, তার হাতটা ধরে আমরা কৃষ্ণ চর্চা হরিনাম আসনে নিয়ে আসেন। সেই ছেলেটি সেই মেয়েটি কিন্তু ভবিষ্যতে কাঁদবে, বাবা তুমি আমাকে স্কুলে শিখিয়েছো, ফাইট করতে শিখিয়েছো, কলেজে নিয়ে গেছো, আমার হাত ধরে করে একটু হরিবাসনে নিয়ে যাও। সেই ধরা ফুল এখন একদম কাঁদবে, কাঁদতে কাঁদতে ভগবানকে বলবে, আমি ফুটে উঠে ঝরে ভগবানের জন্য বলতে পারবে, আমি ফুটে উঠে ঝরে কিছু
যেদিনকে বলবো রে কৃষ্ণ আমি তোমার হলাম, তুমি আমার হলে সেদিনকে আপনার জীবনের স্বাস্থ্য আমি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, হরিনাম বলে না, কৃষ্ণ কথা বলে না। আপনি তো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, আরে এমন একটা ফ্যামিলিতে জন্ম যদি কাঁদতে পারে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, ভগবান আপনার মনের কথা শুনতে পারবে। সেই ফুল যে কাঁদছে না, ফুল কাঁদছে তো আসলে পাড়ার ভগবান কি করলেন, ঠাকুমাকে ভোরে বেলা ঠাকুমা পায়ে পা ভয় করে, ডাক্তার বলে দিয়েছে ভোরে বেলা হাঁটতে হবে। যেই বলেছিলাম হাঁটতে হবে, আমার ভোরে বেলা ঠাকুমারা কি করে রাস্তা হাঁটতে বেরোয়, আর হাঁটতে বেরিয়ে বেরিয়ে সেই ফুলটা দেখতে পেয়ে গেছে। ভাবলো এবারে লোক দেখতে পায় না, লোক চুরি করে দিল। ওমা কাপড়টা খুলে যে চুরি করে নিয়েছে, সকালবেলা স্নান করে সেই ফুলটা নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনম জগৎপতি গোপীশা করে বলে ভগবানের চরণে সেই ফুলটার আনন্দে কি বলবে, ফুল বলে আমি ধন্য হলাম, ফুল বলে আমি ধন্য হলাম, গাছের ডালে ছিল ফুল বলে এলাম, গাছের ডালে ছিল ফুল বলে ভগবানকে সাথে কেমন ভাবে আজ ভুলে ভুলে সাজাচ্ছে আর ওদিকে মিলাকে রাধাকে ডাকে তুলেছে, ও দাদা দাদি দরজা খোল। আয়ান দরজা খুলেছে, দরজাটা খুলে কি হয়েছে রে, ও ভালো করে বুঝুন, একটা বড় মা লীলার বাইরে আছে, এখন কথা বলেছিলাম। দরজাটা খুলেছে, কি হয়েছে রে, কি আর হবে, শোন দাদা সোহাগে আদরের পদ পূজা করে মাথায় দিল চোখা, আমি যত তারি দোষ বলিয়াছি বারে বারে, দোষ দিয়েছ সবাই মিলে আমার দোষ দিয়েছ, সবাই মিলে আমার দোষ দিয়েছ, ছেড়ে কথা কি হয়েছে তো আজকে বলতি না, বলতি কি হয়েছে বলে কালী পূজা করে ওবে বললে সবে গেল নিদু বনে, কালী পূজা করে ওবে বললে সবে গেল নিদু বনে, মন্দিরে বেটা হয়ে গেল ছোটা লুকাই ছিল বনে, বুঝিতে কালী বুঝিতে কালী বুঝিতে কালী বুঝিতে দিল সোনার কালী, বাড়ির বইয়ের বইটা শুনেছিল যে ওমা ভালো করে বুঝুন, নিজের ঘরের বউ অন্য লোকের সঙ্গে যদি কথা বলে গা ঘাসাঘাসি করে চলে, নিজের স্বামীকে স্থির থাকবে, অমনি লেগে গেছে, লেগে গেছে আয়ান ঘোষ, আয়ান ঘোষ দেখে কি একটা লাঠি স্বামীর তো মাথা ঠিক নেই, একটা লাঠি হাতে নিয়ে
মারবে বলে দৌড়েছে তাকে রাধা রানীকে এই দ্বন্দ্ব হাতে ছুটে যায় সাজা দেবে সমাধান লাঠি হাতে দৌড়েছে কাকে সাজা দেবে বলে রাধা রানী যারা প্রেম করে না তারা অনেক চালা তারা ওখানে একটা প্রেম করে রেখেছে কাকে ওই দৈনিক আসেন আমার স্বামী আমাকে খবর দিবি বনো মাঝে এক সখী ছিল লোকাইয়া সবার এসে সমাদ দিল আয়া কুটিলা দেখিয়া আয়া কুটিলা দেখিয়া ও রাধে রাধে তোর স্বামী আসে তোর ননদ আসে যেই গানে শুনেছে ভয় পেয়ে গেছে রাধা রানী কৃষ্ণের হাত জড়িয়ে ধরে বলছে ওগো প্রাণ ওগো প্রাণ ওগো প্রাণ বধূ ওগো প্রাণ বধূ এবারে কি হবে আমার মান গেল সম্মান গেল তুমি তো মান দাদা প্রাণ বধূ তুমি আমায় কৃপা করো শ্রীকৃষ্ণ পায়ে রাধারানী পড়ে গেছে শ্রীকৃষ্ণ পায়ে রাধারানী পড়ে গেছে ওটো কি হয়েছে কাঁদছো কেন বলে কাঁদবো না আমার স্বামী আসছে আর আমি তো বলে সেই বাড়িতে কালী পুজো করতে যাবো আর কালী পুজোর নাম করে কি কি করছে আমার কালী পুজোর নাম করে কৃষ্ণের সঙ্গে দেখা করছে তাকেই পুজো করছে আর যদি এখন দেখতে পেয়ে যায় যে নিজের যে অন্য স্বামীর সঙ্গে দাঁড়িয়ে আছে কি হবে মান সম্মান থাকবে কি করবো এই কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি এই কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি এই কোনি গুটিলা সস আয়া যাবে চলি এই ছাড়ো ভাই ছাড়ো ভাই ছাড়ো ভাই পুষ্পাঞ্জলি দাও পদে শ্রীকৃষ্ণ রাধারানীকে বললো এদিকে টাকা ভাই পেয়ে আমার পায়ে ফুলে পুষ্পাঞ্জলি দাও আর আমি ফুলে রূপান্তর হয়ে যাবো এদিকে টাকা না হরে কৃষ্ণ চঞ্চলতা থাকলে কি হয় ভগবান আশা আমি আশা থেকে এই দিন শেষ পর্যন্ত আমি জানি না আমি করাই নাই আমি আপনাদেরকে একটাই বলেছি হরি নাম জপ ভগবানকে পেতে গেলে চারটা পন্থা আছে জপ করতে হয় ধ্যান করতে হয় প্রেম করতে হয় আমি ভগবানকে আপনি ভাবলেন আমি তো কাউকে পারিনি